এই রাজ্য থেকে প্রচুর পরিমাণ পরিযায়ী শ্রমিক তারা কাজ করতে যান ভিন রাজ্যে এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকের পাশেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ জন পরিযায়ী শ্রমিককে ওড়িশা থেকে তাড়ানোর অভিযোগ উঠেছিল এবং মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদেরও মারধর করার অভিযোগ উঠেছিল। সেই ১৯ জন শ্রমিককেই উদ্ধার করলেন মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি কল্যাণ। দেখো, এরকমটাই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জে যে সমস্ত পরিযায়ী শ্রমিক তারা প্রায় ২৪-২৫ বছর ধরে উড়িষ্যার ভদ্রক বলে একটি জায়গায় সেখানে তারা কাজ করছেন, সেখানে ফেরিওয়ালার কাজ করেন এবং অভিযোগ এই সিএএ ঘোষণার পর থেকেই তাদের উপরে হামলা করে সেখানকার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ করেছেন তারা, এবং তাদেরকে মারধর করা হয়। তাদের বৈধ আধার কার্ড অর্থাৎ মুর্শিদাবাদের আধার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে তা মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই তারা মুখ্যমন্ত্রী শরণাপন্ন হন এবং যেটা রাজ্যসভার এমপি যেটা জানাচ্ছেন যে ২ ঘন্টার মধ্যে এই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আজকে বহরমপুরের একটা অনুষ্ঠান বাড়িতে রাজ্যসভার এমপি যিনি রয়েছেন শামিনুল ইসলাম, পাশাপাশি যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ঘুরে এসেছেন তারাও ছিলেন। তাদের দাবি যে সেই গ্রামে অর্থাৎ উড়িষ্যার সেই এলাকায় তাদের প্রচুর জিনিসপত্র রয়েছে, তাদের মালপত্র রয়েছে, তারা সেখানে ভয়ে যেতে পারছেন না। বিষয়টা রাজ্য সরকার যেন দেখুক, কারণ হচ্ছে তারা জীবিকা নির্বাহ করতে কিন্তু সেখানে যান। উল্টো দিকে পরিযায়ী শ্রমিকের যিনি রয়েছেন, যিনি বিষয়টি দেখভাল করেন রাজ্যসভার এমপি শামিনুল ইসলাম, তার বক্তব্য যে পশ্চিমবঙ্গে মোট ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে যাদের নাম নথিভুক্ত হয়েছে এবং যে সমস্ত শ্রমিকরা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরও নাম নথিভুক্ত ছিল। সুতরাং তাদেরকে এইভাবে মারধর কেন করা হলো এবং সিএএ লাগুর পরেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে সেখানকার বিজেপি সমর্থকরা বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি যাতে ওই শ্রমিকরা ফের ফিরে যেতে পারে সে কারণেই তারা ডিরেক্ট বায়ানের শরণাপন্ন হয়েছে এবং সেখানে ডিরেক্ট বায়ান সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিযায়ী শ্রমিকরা। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী কিন্তু হস্তক্ষেপেই তারা বাড়ি ফিরতে আসতে পেরেছেন, কিন্তু সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে ফের তারা কাজ করতে যান সেই ব্যবস্থা যেন করে দেয় রাজ্য সরকার। উল্টো দিক থেকে পরিযায়ী শ্রমিকদের যিনি রয়েছেন শামিনুল ইসলাম রাজ্যসভার এমপি, তিনিও জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা করেছে রাজ্য সরকার। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কোনো রকম অসুবিধা হলে তাদের জন্য বিভিন্ন সংগঠন করা হয়েছে এবং ঐক্য মঞ্চ গড়ে তোলা হয়েছে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ গড়ে তোলা হয়েছে। সুতরাং পরিযায়ী শ্রমিকরা যাতে সেখানে কাজ করতে পারেন এবং এটাই নতুন নয়, এরকমই নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যায়, তার চেয়েও অনেক বেশি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করে। সুতরাং একটা রাজ্যের মানুষ অন্যরা যেভাবে সত্যি বাড়িতে এরকমই কথা হওয়া উচিত, এরকমই প্রত্যেক রাজ্যের কাছে প্রত্যেক মানুষ আশা করে। কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের একেবারে এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে এবার দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।